এক গ্রামে একজন মুসলিম গরিব কৃষক বসবাস করত। তার পরিবারে ছিল ৩ জন সদস্য, তার গিন্নি এবং তার মেয়ে। তাদের ছিল সুখী পরিবার। হঠাৎ করে একদিন আকাশের অবস্থা তো ভালো নয়, মনে হয় প্রচুর বৃষ্টি হবে। বৃষ্টি হলে তো আমাদের ফসলি জমির অনেক ক্ষতি হবে। এখন কি করা যায় বলো? শোনো গিন্নি, একটা কথা মনে রাখবা, গরিবের কেউ নাই, আল্লাহ তো আছেন। আমি একটু দেখে আসি জমির কি অবস্থা হয়েছে। তারপর সে হাঁটতে হাঁটতে চলে গেল তার জমি দেখার জন্য। রাস্তা দিয়ে হাঁটার সময় সে আকাশের দিকে তাকালো এবং লক্ষ্য করলো আকাশের অবস্থা বেশি একটা ভালো নয়, মনে হয় খুব জোর বৃষ্টি হবে। এটা বলতে বলতে সে চলে গেল এবং বৃষ্টি শুরু হয়ে গেল। তো সে কী করলো, 2 জমির মাঝখানের আইল সে একটু কেটে দিল যাতে পানি জমাট না বাঁধে। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো এবং মন খারাপ করে আস্তে আস্তে বাসার দিকে চলে গেল। সে আবার মন খারাপ করে 1 সপ্তাহ পর আবার জমি দেখতে গেল যে জমির কী অবস্থা হয়েছে, একটু দেখে আসি। সে তার জমি দেখে তো খুশিতে আত্মহারা হয়ে গেল এবং সে সাথে সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। মহান আল্লাহ তাআলা আপনার কাছে লাখো কোটি শুকরিয়া, আপনি যা করেন ভালোর জন্যই করেন। আমি তো খুশিতে আত্মহারা। এই কৃষক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সে তাড়াতাড়ি করে তার বাড়িতে চলে গেল এবং এই সুখবরটা তার গিন্নি এবং তার বাচ্চাকে দিল। খুশিতে হাসতে হাসতে নাচতে নাচতে গ্রামের সরু রাস্তা দিয়ে সে তার বাসায় চলে গেল। সে তার ঘরে গিয়ে দেখে তার গিন্নি এবং তার বাচ্চা দুজনে গল্প করতেছে। সে এই মুহূর্তে গিয়ে বলল, গিন্নি, তোমাকে তো আগেই বলেছিলাম যে গরিবের একমাত্র আল্লাহ আছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমার জমি ফসলে ভরে দিয়েছে, আলহামদুলিল্লাহ। পরিশেষে সে তার সবজিগুলো বাজার নিয়ে এসে খুশিতে বিক্রি করতে থাকলো এবং তার অভাব দূর হয়ে গেল।